সম্মানিত দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন এই ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা দেশি ভেড়ার দাম ও তার সাথে পাঁঠার দামগুলি জানব, যে আসলে এদের দাম কেমন হয়ে থাকে, কীরকম দামে এদের বাজারে বিক্রয় করা হয়। কারণ আমরা অনেকেই চাই যে দেশি ভেড়া দিয়ে খামার করব বা দেশি ভেড়া পালন করব, তো সেক্ষেত্রে আপনারা কীরকম বাজার মূল্য পেতে পারেন, আজকে আমি সেটা আপনাদের একটু জানানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি। সাধারণত আপনার যেগুলো বাচ্চা ভেড়া আছে, বাচ্চা বলতে যেগুলো 4 থেকে 5 মাস কিংবা 6 মাস এরকম ভেড়াগুলো সাধারণত বাজারে নিয়ে আসা হয়। তো এই ভেড়াগুলোর দাম হয়ে থাকে আপনার জোড়া প্রায় 8,000 কিংবা 9,000। 5-6 মাসের বাচ্চার জোড়া যদি 8-9,000 হয়, তাহলে এগুলা পড়ে পার পিস আপনার 4,000 করে কিংবা 4.5, কোনো সময় 3.5 হয়। তো এরকম দামে এদের বিক্রি করা হয়। তো আপনারা যদি দেশি ভেড়া এরকম জোড়া বাচ্চা কিনতে চান, তাহলে আপনারা বাজার থেকে সংগ্রহ করতে পারেন। অবশ্যই আপনার এলাকায় কবে কবে হাট বসে গরু ছাগলের ভেড়ার, সেটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপরে দেখা যায় যে মা সহ বাচ্চা ভেড়াগুলো যদি কিনতে চান, মা আছে 2টা বাচ্চা আছে এমন ভেড়া যদি কিনতে চান, তো এই ক্ষেত্রে আপনার দাম পড়বে প্রায় 10 থেকে 12,000-এর মতো। কারণ 2টো বাচ্চা আছে, সাথে একটা মা আছে, তো এরকম দাম আসতে পারে। এক্ষেত্রে আপনার দরদাম করার সুযোগ আছে। এখন দাম কমও হইতে পারে, বেশিও হইতে পারে। এটা গেল বাচ্চা সহ মা ভেড়ার দাম। এরপর যদি মা ভেড়ার দাম বলে, যেগুলো 1 মাস 2 মাস গাভীন, এগুলো আপনার 6 থেকে 7,000 কিংবা 8,000 এরকম দাম আসতে পারে। আর একটু কমও হইতে পারে, আবার বেশিও হইতে পারে। এক্ষেত্রে আপনার দরদাম করার পুরো সুযোগ আছে, অর্থাৎ বাজারে। এরপর যদি একটা ভালো মানের পাঁঠার দাম ধরি, দেশি ভেড়া পাঁঠার দাম, তাহলে সেক্ষেত্রে একটা ভালো পাঁঠার দাম পড়বে আপনার 10 থেকে 12,000 টাকা। এই হচ্ছে দেশি ভেড়ার বাজার মূল্য। তো অনেক ক্ষেত্রে আবার অনেকে বলেন যে এদের পালন করলে তো আমরা কম দাম পাবো। এক্ষেত্রে একটা কথা বলে রাখি ভাই, যে শুরুতে যদি আপনি বড়লোক হতে চান, সেটা কখনো সম্ভব হবে না। আপনাকে প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে আস্তে আস্তে সেটা বড় করতে হবে। যেমন এই যে দেশি ভেড়া দিয়ে আপনি খামার শুরু করলেন, দেশি ভেড়া দিয়ে খামার শুরু করার পর এগুলো কিন্তু আপনার খামারকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে, এবং আপনার খামারটাও অনেক দ্রুত অনেক ভেড়া দিয়ে ভর্তি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি একটা বুদ্ধিমানের কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এই যে দেশি ভেড়া বাচ্চাগুলো, যেহেতু এরা 6 মাস পর পর বাচ্চা দিয়ে থাকে, তো প্রথম যে 6 মাসে যে বাচ্চা 2টা পাবেন আপনি, সেটা লালন পালন করে পরের 6 মাস পর্যন্ত নিয়ে যাবেন। তারপর সেগুলো বিক্রি করে দিবেন, এবং পরের 6 মাসে আপনি আরও 2টা বাচ্চা পাচ্ছেন। তো এইভাবে যদি বাচ্চাগুলো বিক্রি করেন এবং নতুন বাচ্চা প্রোডাকশন করেন, সেক্ষেত্রে আপনি ভালোই অর্থ উপার্জন করতে পারবেন। আর শুরুতে একদম আহামরি অনেকগুলো ভেড়া লালন পালন করা মোটেই ঠিক না, কারণ এই ক্ষেত্রে আপনারা হিমশিম খেতে পারেন। যখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনারা 10 থেকে 20টি ভেড়া দিয়ে শুরু করতে পারেন। এবং যারা ভেড়া বিষয়ে অবগত, যারা ভালো জানেন, তারা শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা বলছিলাম, যে এরকম খামার দ্রুত বৃদ্ধি করবে, এবং যে ভেড়াগুলো আপনার 5-6 মাস বয়স হবে, সেই ভেড়াগুলোকে আপনি বাজার বিক্রি করতে পারেন। সেখান থেকে যে উপার্জিত অর্থ আছে, সেগুলো দিয়ে আবার আপনি বাজার থেকে ক্রস কিংবা হাই ক্রস ভেড়াগুলো বা গাড়লগুলো আপনি খামারে নিয়ে আসতে পারেন। এই ক্ষেত্রে আপনার কি হবে, যে আপনি একসাথে দেশি ভেড়া পালন করছেন, তার সাথে ক্রস। কিন্তু দেখুন, ক্রস ভেড়ার দাম কিন্তু অনেক বেশি, পাশাপাশি আপনার দেশি ভেড়াও আছে। তো এইভাবে আপনার ব্যবসাটাকে বা আপনার খামারটাকে বৃদ্ধি করতে হবে, একটা ভালো মূল্যায়ন দিতে হবে, তবে আপনি খামার হিসেবে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবেন। না হলে তো হবে না। এই জন্য বলছি যে এই বিষয়গুলো বা এই কাজগুলো আপনাকে করতে হবে। আর এরকম করলে ধীরে ধীরে আপনি আপনার খামারেও অরিজিনাল গাড়ল নিয়ে আসতে পারবেন, এবং পরবর্তীতে গাড়ল বিক্রি করে আবার গরুর খামার দিতে পারবেন। তো স্বপ্ন থাকতে লাগবে বড়, কিন্তু শুরুটা আমাদেরকে ধীরে ধীরে ছোট ছোট কাজ দিয়ে করতে হবে।
একবার যদি বড় হতে চাই সেটা কখনো সম্ভব হবে না। তো এই জন্যই এই কথাগুলো বললাম। যাই বা হোক, আপনারা যদি দেশি ভেড়াতে খামার করতে চান তাহলে আপনাদের জন্য শুভকামনা রইল। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আপনারা নিঃসন্দেহে কমেন্ট করতে পারেন। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ। যদি ভুল কোনো কিছু বলে থাকি ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনার খামারের জন্য শুভকামনা রইল।